गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो। तो आमार भासुरेर जन्मदिन, देखो केक निये आसा हयेछे। आमी पायेसटा घरे करे दिएछि, सेदिनके तोमादेर आगेर दिनई बोललाम। आर एटा सन्ध्येबेला सेलिब्रेट होच्छे, केक निये आसा हयेछे। निये दादाभाईके सारप्राइज देওয়া হবে, दादाभाई जाने ना, ठीक आछे। এই যে দাদাভাইকে সারপ্রাইজ দেওয়া হবে। কেকটা খুব সুন্দর হয়েছে, দেখো সাইড দিয়ে সব বাদাম দেওয়া লাগানো আছে, মানে খুব সুন্দর টেস্টি ছিল। দাদাভাই যেহেতু সুগার আছে তাই মিষ্টিটা কমই আছে কেকটার মধ্যে, সেই বলেই আনা হয়েছে। এই যে দিদিটা, পাশের বাড়ির দিদিটা নিয়ে এসে দিয়েছে, দিদিভাই দিয়ে দিয়েছিল টাকা, দিয়ে নিয়ে এসে দিয়েছে। আর আমার মেয়ে আর ওই যে দিদিটার ছেলে, ওরা সব রয়েছে, ওরা একসাথেই খেলে সবসময়। দিয়ে দেখো কেক কাটবে, এখনও দাদাভাই আসেনি। সকালবেলায় দিদিভাই 5 রকম ভাজা, ডাল, তরকারি, সব মাংস এগুলো করেছিল, সেটা দিতে পারলাম না, ভিডিওটা খুঁজেই পেলাম না। সেটাও ভিডিও করাই ছিল। সকাল থেকেই সব তোড়জোড় চলছে। দেখো খুব সুন্দর করে সাজানো হবে, এবার সাজিয়ে দিয়ে কেকটা কাটা হবে। যে মোমবাতি এই জ্বালানো হয়েছে, এই যে কাটছে, দাদাভাই চলে এসছে, কোয়েল আছে, দিদিভাই আছে, দাদাভাই আছে, সবাই মিলেই কাটা হচ্ছে। দেখো সুন্দর করে কেটে নিল। কেক কাটার অনুষ্ঠান হয়ে গেল এবং দিদিভাই পকোড়া করছে, কফি আর পকোড়া খাওয়াবে। দেখো দেখো সবাই কফি আর পকোড়া খেতে বসেও গেছে। আর এদিকে রাতে হয়েছে ডিমের ঝোল ভাত, যেহেতু দিনে মাংস খেয়েছিলাম, তো রাতে দিদিভাই গরম গরম ডিমের ঝোল ভাত করে দিল, ওই খেলাম। আর আমি দেখো সত্যি অবাক হয়ে গেছি, সবার সন্ধ্যেবেলায় পার্সেল এসছে, আমাকে ফোন করেছিল যে পার্সেল এসছে বলে, তো আমি অবাক হয়ে গেলাম যে কে পাঠালো পার্সেলটা। তারপরে দেখলাম যে এটা হচ্ছে তোমার ওই কৃষ্ণনগরের বড়দি আছে, আমাদের গ্রুপে থাকে, তার নাম হচ্ছে শম্পা দিদি, তো তাকে আমি বড়দি বলেই ডাকি, সেই বড়দি পাঠিয়েছে। দেখো ওর মধ্যে মিষ্টি আছে, সবাইকে দিয়েই খেয়েছি মিষ্টি, আমার যাকে দিয়েছি, আমরা খেয়েছি, আমার বাপের বাড়িতে আমার মাকে পাঠিয়েছি, কোয়েলকে স্কুলে করে পাঠিয়ে দিতাম, ও খেয়েছে 2 দিন। তো সত্যি খুব মানে টেস্টি, কৃষ্ণনগরের মিষ্টিটা সত্যি আমার খুব ভালো লেগেছে। সন্দেশ পাঠিয়েছিল, ঠিক আছে, একটা হচ্ছে সরভাজা বলে, আর একটা হচ্ছে এমনি সন্দেশ, ঠিক আছে, পাঠিয়েছিল। তো আমি সত্যিই অবাক হয়ে গেছি, সারপ্রাইজই হয়ে গেছি। সকালে আমার ফোনে ডেলিভারির মেসেজ এসেছিলো, তখন আবার আমি ভাবলাম আমি তো কিছু অর্ডার করিনি, কিসের ডেলিভারি, এটা মানে মেসেজ এলো মানে আজকেই দেবে মানে আসবে। তখন দেখছি আমি লাইভ করছিলাম, তখনই এসছে জিনিসটা। দিয়ে আমি এলবি করতে করতেই বাইরে গিয়ে তারপরে পার্সেলটা নিলাম। এত প্যাকিং করা ছিল, মানে খুলতে আমার 30 মিনিট লেগে গেছে আর কি। বর্দি আগেও পুজোর সময় শাড়ি পাঠিয়েছিল, বর্দি পাঠিয়েছিল, শম্পা দিদি পাঠিয়েছিল, তারপরে হচ্ছে আমাদের ইউনুস পাঠিয়েছিল পুজোর সময়। দেখছো বন্ধুরা, খুলতে আমার কত সময় লাগছে, চারিদিক দিয়ে মানে আটকানো ছিল আর কি, মিষ্টির ব্যাপার তো ওই জন্য ভালো করেই আটকে দিয়েছে, এটা ঠিকই করেছে। আমাদের পাশের বাড়ি দিদিটাকেও দিয়েছিলাম। তো এই যে মেয়ে যাচ্ছে, দেখো ভোরবেলা একদম কি ঠান্ডা, যখন উঠেছি পুরো অন্ধকার ছিল, সকালই হয়নি, 6টার সময় পুরো সকাল হলো। এই মেয়েকে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট 2 তারিখে, 1 তারিখে তো হয় না, 2 তারিখ থেকে স্কুল, তো 2 তারিখে দেখো স্কুলে পাঠিয়ে দিলাম মেয়েকে। এটা হচ্ছে আমাদের হুগলি গার্লস। আর দিয়ে সকালবেলায় দেখো আমি বসে গেছি আটা মাখতে, এত ঠান্ডা লাগছিল যে সোয়েটার পরে নিতে হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ওকে দিয়ে এসে চান করে পুজো দিয়ে তারপরে আর কি রুটি করব। আর দিদিভাই বললো তরকারি আমি দিচ্ছি, তুমি শুধু রুটিটা করে নাও, ঠিক আছে।
তারপরে মেয়ে চলে আসবে 9টা, এখন 9টাই বাজে অবশ্য। আর রান্না সেরকম হয়নি, ডাল করেছি, ডাল করবো আর ভাত করবো। আর এই যে ধনে পাতাটা বাটবো, আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, এই জন্য নোড়াতেই বাটতে হয় আর কি। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সকালবেলায় ডালিয়া করব, তার জন্য সব সবজি নিয়ে ভেজে নিয়েছি, যে ডাল আর ডালিয়া। এই যে ভিডিওটার বেশি বড় করছি না। এদিকে তোমাদের দাদাভাই স্যুপ খাচ্ছে, বসে বসে স্যুপ করেছে, দিয়ে বসে বসে খাচ্ছে। আর এদিকে দিচ্ছি সব সবজিটাকে ভেজে নিচ্ছি। গাজরও ছিল, গাজরটা দিতে আর মনে নেই, তার জন্য এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, আলু সব ছিল। টাটা।